তাকওয়া জিনিসটা কি? আরবিতে খাউফুন অর্থ ভয়, আবার তাকওয়া অর্থ ভয়। কিন্তু দুইটা ভয়ের মধ্যে পার্থক্য হলো, আপনি আল্লাহকে ভয় করলেন, মিথ্যা কথাও বললেন। আপনি আল্লাহকে ভয় করলেন, পাল্লায় ওজনে কম দিলেন। আপনি আল্লাহরে ভয় করলেন, চুগলখড়িও করলেন। আপনি আল্লাহরে ভয় করলেন, আপনার মানুষের নিয়ে আইল নিয়ে ধাক্কাধাক্কি করলেন। এটা শুধু আল্লাহকে ভয় করা হলো, আর এটা শুধু ভয় হলো। আর আপনি যখন আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজগুলোকে ছেড়ে দিবেন, আল্লাহর ভয়েতে কোনো একটা জাররা পরিমাণ গুনাহ যখন আপনি করবেন না, আপনি হয়ে যাবেন মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহর ভয় হৃদয়ে তাকওয়া লালন করে আপনি যদি তাকওয়া সাধক হতে পারেন, আপনার নাম হয়ে যাবে মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দার খাঁটি নাম হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো বংশের দরকার হয় না। কি জনপুর, কি ফুরফুরা, কি সারসিনা, কি বানিয়াপাড়া, যে কোনো, কিংবা কি ফুলতুলি, যে কোনো পীরের দরবারের মুরিদ বা পীরের আওলাদ হইতে হবে, বিষয়টা এমন নয়। বরঞ্চ আপনি হৃদয়ে আল্লাহর ভয় লালনের মাধ্যমেই আপনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب المتقين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا সম্মানিত মুআজ্জাজ মুহতারাম রাহিমানি ও রাহিমাকুমুল্লাহ তাআলা আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া সে মহান রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের প্রতি, যিনি আজকের এই মুতাবাররাক মুনাব্বার জুমার দিন আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর ঘরে আসার এবং বসার এবং আজকের জুমার নামাজটুকুন পড়ার মতন সেরকম সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করলেন, সেজন্য আসুন আমরা একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে দিয়ে সে মহান রবের দরবারে একবার কালিমাতুশ শুকর আদায় করি। পড়ি আলহামদুলিল্লাহ, পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান
তাইয়্যিবান মুবারাকান ফি। লাখ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণদের মাথার তাজ হুজুরে কারীম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু আম্মা নাওয়ালুহু যে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, সেজন্য একবার পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 4 নং আয়াতের অংশ বিশেষে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা মুত্তাকি বান্দা, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা প্রথমত ঈমান এনে হয়েছি মুমিন, তারপরে ইসলাম মেনে আমরা হয়েছি মুসলিম, আর ইসলাম মেনে মুসলিম হওয়ার পরে হৃদয়ে আল্লাহর চূড়ান্ত ভয় এবং তাকওয়া লালনের কারণেই আমরা হয়ে গিয়েছি মুত্তাকি বান্দা, কিংবা হতে পারবো আমরা মুত্তাকি বান্দা। বলি সুবহানাল্লাহ। তাইলে আগে হচ্ছে মুমিন, তারপরে মুসলিম, তারপরে মুত্তাকি বান্দা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জীবনে একবার সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে, তাতে কোনো সন্দেহ নাই। বলি সুবহানাল্লাহ। তাইলে আপনি আগে ঈমান আনলেন, কালেমায়ে তাইয়্যিবা কিংবা কালেমায়ে শাহাদাত কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি আপনি উচ্চারণ করার মাধ্যমে, বিশ্বাস করার মাধ্যমে আপনি ঈমান এনে হয়েছেন মুমিন। আর মুমিন হওয়ার পরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের যে বিধানগুলো আপনার জন্য ফরজ করে দিয়েছেন, আপনার জন্য হালাল করেছেন, সেগুলোকে ফরজ এবং হালাল হিসেবে মানলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য যে বিষয়গুলোকে হারাম করে দিয়েছেন, সেই বিষয়গুলোকে হারাম হিসেবে বর্জন করলেন, তখন আপনি হয়ে গেলেন মুসলিম। আর মুসলিম হওয়ার পরে চূড়ান্ত লেভেলের আল্লাহর ভয় হৃদয়ে যখন আপনি লালন করবেন, আপনি হয়ে যাবেন মুত্তাকি বান্দা। আর আপনি যদি মুত্তাকি বান্দা হন, আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন, আল্লাহ আপনাকে বিনা আযাবে, বিনা শাস্তিতে, ফার্স্ট চান্সে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। এখন তাকওয়া জিনিসটা কি? আরবিতে খাউফুন অর্থ ভয়, আবার তাকওয়া অর্থ ভয়, কিন্তু দুইটা ভয়ের মধ্যে পার্থক্য হলো, আপনি আল্লাহকে ভয় করলেন, মিথ্যা কথাও বললেন। আপনি আল্লাহকে ভয় করলেন, পাল্লায় ওজনে কম দিলেন। আপনি আল্লাহরে ভয় করলেন, সগুল ঘুরিয়ে করলেন। আপনি আল্লাহরে ভয় করলেন, আপনার মানুষের নিয়ে আইল নিয়ে ধাক্কাধাক্কি করলেন। এটা শুধু আল্লাহকে ভয় করা হলো, আর এটা শুধু ভয় হলো। আর আপনি যখন আল্লাহর ভয়েতে সমস্ত হারাম কাজগুলোকে ছেড়ে দিবেন, আল্লাহর ভয়েতে কোনো একটা জাররা পরিমাণ গুনাহ যখন আপনি করবেন না, আপনি হয়ে যাবেন মুত্তাকি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর আপনি যদি আল্লাহর ভয় হৃদয়ে তাকওয়া লালন করে আপনি যদি তাকওয়া সাধক হতে পারেন, আপনার নাম হয়ে যাবে মুত্তাকি বান্দা। আর মুত্তাকি বান্দার খাঁটি নাম হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি হওয়ার জন্য কোনো বংশের দরকার হয় না। কি জনপুর, কি ফুরফুরা, কি সারসিনা, কি বানিয়াপাড়া, যে কোনো, কিংবা কি ফুলতুলি, যে কোনো পীরের দরবারের মুরিদ বা পীরের আওলাদ হইতে হবে, বিষয়টা এমন নয়। বরঞ্চ আপনি হৃদয়ে আল্লাহর ভয় লালনের মাধ্যমেই আপনি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি কৃষ্ণাঙ্গ, কি শ্বেতাঙ্গ, কি কালো মানুষ, কি ফর্সা মানুষ, কি বেটে মানুষ, কি লম্বা মানুষ, কি চিকন মানুষ, কি মোটা মানুষ, কি চৌধুরী বংশের, কি মিয়া বংশের, কি সৈয়দ বংশের, যে কোনো মানুষের আল্লাহর কাছে কোনো ভ্যালু নাই। আল্লাহর কাছে ভ্যালু হচ্ছে ওই মানুষটার, যে মানুষের অন্তরে আল্লাহর ভয় যত বেশি থাকে, আমার আল্লাহর কাছে তার সম্মান, তার মর্যাদা তত বেশি থাকেন। বলে সুবহানাল্লাহ। জামিয়া তিরমিজির হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকান না, কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, আল্লাহ সেগুলোর দিকে তাকান না। আল্লাহ বান্দার বংশের দিকে তাকান না, তার চেহারার দিকে তাকান না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ফিজিক্যাল স্ট্রাকচারের দিকে তাকান না,
বরং আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, বান্দার অন্তরের দিকে তাকান, যার অন্তরটা যত বেশি পরিষ্কার আল্লাহর কাছে তার দাম তত বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, যদি কোনো মানুষ, কোনো মুসলমান, কোনো মুমিন যদি হৃদয়ে তাকওয়া লালন করে আল্লাহকে চূড়ান্ত ভয় করার মতন ভয় করতে পারে, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তাদেরকে কত মর্যাদা দিবেন। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ওই তাকওয়া সাধক মুত্তাকির জন্য আমার আল্লাহ 8 জায়গায় আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। কয় জায়গায়? 8 জায়গায় আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন। আপনি যদি মুত্তাকি বান্দা হন, আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের সূরা আল ইমরানের 120 নং আয়াতের মধ্যে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ বলেন, যদি আমি আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধারণ করতে পারো, পৃথিবীর কোনো অনিষ্ট তোমাকে গ্রাস করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে যে ব্যক্তি ভয় করার মতন ভয় করে, পৃথিবীর কোনো অনিষ্ট না মানুষ কিংবা হিংস্র জন্তু তাকে কখনো গ্রাস করতে পারবে না। আপনি যদি আল্লাহকে ভয় করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারীতে আসছে, আল্লাহ পাক মুমিন বান্দার জন্য আল্লাহ পাক রহমতের 2 জন ফেরেশতা বডিগার্ড স্বরূপ তার জন্য নিয়োজিত করে দেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি আল্লাহর ভয় রাখেন আর আল্লাহকে ভয় করে যদি যে কোনো কাজের সামনে অগ্রসর হন, রাস্তাঘাটে চলার পথে আল্লাহ ফেরেশতা আপনার বডিগার্ড হিসাবে দিবেন, তারা আপনাকে বিপদ থেকে আল্লাহর হুকুম হেফাজত করবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য দেখবেন অনেক সময় বাস অ্যাক্সিডেন্ট হয়, অনেক মানুষ মারা যায়, কিন্তু একটা মানুষ এমনভাবে বেঁচে যায় তার শরীরের মধ্যে একটা আঁচড়ও লাগে না। আবার প্লেন ক্রাশ হয়ে যায়, শত শত মানুষ মারা যায়, একজন মানুষ এমনভাবে বেঁচে থাকে মনে হয় যেমন সে তার মার কোলে যতটা নিরাপদ ছিল, ওই বিপদের মুহূর্তেও সে ততটা নিরাপদ ছিল। আমার ভাইয়ারা, নৌকাতে চলবেন, ট্রেনে চলবেন, বাসে চলবেন, প্লেনে চলবেন, শত শত বিপদ হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এমন নিরাপত্তা দিবেন, এমন সেফ করবেন যে আপনি কিছুই বুঝেন নাই, কিছুই দেখেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই নিরাপত্তা আল্লাহর কাছ থেকে পাবেন একমাত্র তাকওয়ার দ্বারা। বান্দা আল্লাহকে যত বেশি ভয় করবেন, বান্দার হেফাজতের দায়িত্ব আল্লাহ তত বেশি নিজ জিম্মায় নেবেন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, যে ব্যক্তি তাকওয়া লালন করবে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য যত নেক আমলের দরকার আমার আল্লাহ রব্বুল আলামিন তা নিজেই ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরা আহজাবের 70 এবং 71 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও যারা ঈমান এনেছো তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আরো জোরে বলতে পারলা অনেক বড়। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, আর সিধা কথা বলো, সোজা কথা বলো, হক কথা বলো। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরুল কাবীরের মধ্যে লেখেন, আইকুলুল কাওলা লাইসা ফিহিল ইহতিজাজ, যে কথার মধ্যে অস্পষ্টতা নাই, যে কথার মধ্যে বক্রতা নাই। কোরআন হাদিসে যত সিধা কথা আছে সেগুলো সমাজে বলো, রাষ্ট্রে বলো, মসজিদে বলো, মিম্বারে বলো। আল্লাহ তাআলা বলেন, আমার সন্তুষ্টির জন্য যখন দুনিয়াতে হকটা বলবা, ন্যায়টা বলবা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলোকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দেব। আমরা নামাজ পড়ি, নামাজ পড়তে গিয়ে নামাজে ত্রুটি হতে পারে। নামাজ যে পড়েছি এটা যে আল্লাহ কবুল করবেন তার কোনো গ্যারান্টি নাই। রোজা রেখেছি, রোজা যে আল্লাহ কবুল করবেন তার কোনো গ্যারান্টি নাই। হজ করেছি, এই হজ যে আল্লাহ কবুল করবেন এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন মানুষের সামনে ন্যায় কথা বলবা, সত্য কথা বলবা, সত্যের স্লোগান দিবা, তোমার আমল নামায় যদি কোনো ত্রুটি থাকে, নামাজ পড়তে গিয়ে ত্রুটি হবে, আমি আল্লাহ মাফ করে দিব, কবুল করে নেব।
রোজা, হজ, যাকাত, জিকির ফিকির করতে গিয়ে, যত নেক আমল করতে গিয়ে ত্রুটি হয়, সমাজে রাষ্ট্রে হক কথা বলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। আর আল্লাহ পাক বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তাইলে সমাজে রাষ্ট্রে যখন আপনি হক কথা বলবেন, 1 নাম্বার আল্লাহ আপনার ইবাদতগুলোকে কবুল করবেন, 2 নাম্বার হচ্ছে আপনার সমস্ত গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে আল্লাহর আনুগত্য বরণ করে নিল, পাশাপাশি আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে বরণ করে নিল, সেই ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ানা, আপনি যদি তাকওয়াবান হন, তাকওয়া লালন করেন, মুত্তাকি বান্দা হন, আল্লাহ আপনাকে 3 নাম্বার যে পুরস্কার দিবেন, রব্বুল আলামিন আহকামুল হাকিমিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে সবচাইতে মুআজ্জাজ, সবচাইতে রেসপেক্টেবল পারসন আমি আল্লাহর কাছে হচ্ছে তারা, তোমাদের মধ্যে যাদের হৃদয়ে আমি আল্লাহর ভয় যত বেশি, আমি আল্লাহর কাছে আর মর্যাদা তত বেশি। বলেন সুবহানাল্লাহ। মানুষের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি, যে মানুষ আল্লাহকে যত বেশি ভয় করে, আল্লাহ সমাজে রাষ্ট্রে তার মর্যাদা তত উপরে তুলে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, আপনারা জানেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আবিসিনিয়ার হাফস পুত্রের ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক কুৎসিত ছিলেন, কালো ছিলেন। সহিহ আল বুখারী 2য় খণ্ড কিতাবুল মানাকিব হযরত বেলালের মানাকিবের মধ্যে এসেছেন। ওমরের মতন সাহাবী তিনি মসজিদে নববী শরীফের মধ্যে দাঁড়িয়ে বলেছেন আবু বকরিন সাইয়্যিদানা ওয়া আ'তাকাদা সাইয়্যিদানা, আমাদের এক নেতা তার নাম আবু বকর, তিনি আজাদ করেছেন আরেক নেতা তার নাম বেলাল। বলেন সুবহানাল্লাহ। ওমরের মতন সাহাবী যাকে নেতা হিসাবে মেনেছেন তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তিনি ছিলেন সবচেয়ে গরিব সাহাবী, সবচেয়ে কালো সাহাবী। 1000 বছর আগে আরবের জমিনে যখন দাস বেচাকেনা হতো, তখন হযরত বেলালকে বিক্রি করেছিল মাত্র 6 দিরহাম। 6 দিরহাম, মাত্র 6 দিরহামে হযরত বেলালকে উমাইয়া বিন খালফ কিনেছিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কম দাম ছিলেন, এত কুষ্ঠিত ছিলেন। ওনার মানাকিবের মধ্যে এসেছে খুব বেটে সাহাবী ছিলেন, খুব কালো ছিলেন, খুব মোটা ছিলেন, চুলগুলো ছিল কোকড়ানো, কানগুলো ছিল খাড়া, নাকটা ছিল চ্যাপ্টা। কিন্তু আল্লাহর হাবিব বেলালের মর্যাদার কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব বলেন কালকা আমি যখন জান্নাতে, আমি যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর নূরের জান্নাতের দিকে অগ্রসর হলাম, আমি জান্নাতে আমার বেলালের পায়ের আওয়াজ আমি রাসূল নিজের কানে শুনেছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি মেরাজ থেকে আসলেন, মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, মেরাজের ঘটনা নবীজি বর্ণনা করলেন। আর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা জানো নি আমার বেলালকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। আমি রাসূল যখন সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর জান্নাতে ঢুকলাম, আল্লাহ যখন আমার জান্নাত দেখালো, আমি রাসূল দেখতে পাইলাম আমার বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। রাসূলুল্লাহ বেলালকে বলেন, বেলাল তুমি কি এমন আমল করো যার কারণে আল্লাহ পাক তোমাকে এত মর্যাদা দিয়েছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহকে চূড়ান্ত পর্যায়ের ভয় করি। আমার উপর পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতন আর নিপীড়ন করা হয়েছে, তারপরে আমি আমার ঈমানটাকে বিসর্জন দেই নাই, হৃদয়ে সবসময় আল্লাহর ভয় রেখেছি, এই জন্যই হয়তো আল্লাহ আমাকে মর্যাদা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন বংশের ওটা আল্লাহ দেখবে না, আপনার ব্যক্তিগত স্ট্যাটাস কি সেটাও আল্লাহ দেখবে না, আপনি কি সুন্দর না কালো সেটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন আপনার অন্তরটা পরিষ্কার কিনা, আপনার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা। ঠিক কিনা বলেন আমার ভাইয়ারা? 4 নম্বর হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন নিজে মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে মুত্তাকি বান্দাদেরকে ভালোবাসেন। আল্লাহ যদি মুত্তাকি বান্দাকে ভালোবাসেন, আল্লাহ তাকে কেমন মর্যাদা দেন? সহিহ আল বুখারী 6502 নম্বর হাদিস, হাদিসে কুদসি,
আল্লাহ তাআলা বলেন ওমা ইয়াজালুল আবদু ইলাইয়া ইয়াতাকাররাবু বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। বান্দা ফরজ আর ওয়াজিবের দ্বারা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে না, বান্দা আল্লাহর নৈকট্য অর্জন করে নফলের দ্বারা। কিসের দ্বারা বলেন? কথা বলেন কিসের দ্বারা? নফলের দ্বারা। ফরজ আর ওয়াজিবের দ্বারা আপনি আল্লাহর গোলামি আদায় হবে, কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন করতে হলে নফল লাগবে। কি লাগবে? নফল লাগবে। নামাজের পাশাপাশি যত বেশি নফল রোজা রাখবেন, সাদাকা করবেন, তাহাজ্জুদ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির করবেন, মানুষের উপকার করবেন, আল্লাহর কাছে আপনার দাম তত বেশি হবে। বলে সুবহানাল্লাহ। মানুষের উপকার করবেন। আর উপকার করবেন? কথা বলে না, কি করবেন? মানুষের উপকার করবেন। আমরা হলাম এমন মানুষ যে মানুষের উপকার তো করতেই পারি না, বরং তার পেছনে বাঁশ নিয়ে ঘুরি কিভাবে তারা বাঁশটা দেওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুন নাসি মান আনফাআন নাস। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি যে মানুষের উপকার করে। সুবহানাল্লাহ বলেন। আপনি মানুষের উপকার করতে পারবেন টাকা দিয়া, অথবা তাকে একটা ভালো পরামর্শ দিয়া, অথবা তাকে একটা বিপদ থেকে পরামর্শ দিয়ে বাঁচানো, অথবা তাকে একটা হারাম কাজ থেকে আপনি ফিরায় রাখলেন। এইভাবে আপনি মানুষের উপকার করতে পারেন, ঠিক কিনা বলেন? টাকা দিয়েই যে মানুষের উপকার করা যায় বিষয়টা এমন নয়। আপনি তাকে একটা ভালো পরামর্শ দিলেন, তাকে একটা ভালো গাইডলাইন দিলেন, তার বিপদে আপনি তার একটা সান্ত্বনা দিলেন, তাকে আপনি একটা ভালো কল্যাণের পথে দেখালেন, একটা অকল্যাণের পথ থেকে আপনি তারা বাঁচায় দিলেন, এটা আপনি তাকে একটা উপকার করলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি এবং সবচেয়ে মর্যাদাপূর্ণ মানুষ যে ব্যক্তি মানুষের উপকার করে। আমার ভাইয়ারা, বান্দা নফলের দ্বারা আল্লাহ বেশি কি করে? নৈকট্য অর্জন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন একটা সময় আসে কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি আল্লাহ বান্দার চোখের মধ্যে কুদরত দেই, বান্দা চোখ দ্বারা অলৌকিক কিছু দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার চোখে কেমন কুদরত দেয় একটা হাদিস বলি, কানজুল উম্মালের মধ্যে হাদিস কানে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, ওনার নাম হচ্ছে হারেসা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কথা বলেন, ওয়াজ বুঝেন না আপনারা? তো সবাই বোবার মতো বসে আছেন কেন? ওনার নাম হচ্ছে হারেসা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মসজিদে নববী শরীফে ফজর নামাজ পড়লেন। নামাজের পরে হযরত হারেসা ইবনে মালিক আল আনসারীর সাথে তার দেখা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন কাইফা আসবাহতা ইয়া হারেসা, রে হারেসা সকালটা তোমার কেমন কাটলো? হারেসা বললেন আসবাহতু বিল্লাহি মুমিনান হাক্কা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সকালটা পরিপূর্ণ ঈমানের সাথে পরিপূর্ণ মুমিন অবস্থায় কেটেছেন। বলে সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যেই নবীজি হালাল বললে হ্যাঁ বললে আল্লাহ হালাল করে দেন, যেই নবীজি না বললে আল্লাহ হারাম করে দেন, যেই নবীজি আঙ্গুল ইশারা করলে চন্দ্র দুই ভাগ হয়ে যায়, সেই নবীর সামনে দাঁড়ায়া বুক ফোলায়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সকালটা আমার পরিপূর্ণ 100% ঈমানের সাথে মুমিন অবস্থায় কেটেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিকুল্লি কাউলিন হাকিকা, রে হারেসা প্রতিটা কথার তো একটা হাকিকত আছে। তুমি যে বললা তোমার ঈমান তুমি পরিপূর্ণ ঈমান অবস্থায় মুমিন অবস্থায় কেটেছে, তোমার ঈমানের হাকিকত কি? তিনি বললেন নবীরে কদ আযাফাত নাফসি আনিদ দুনিয়া, নবীরে আমি আমার আত্মাটাকে, আমি আমার দিলটাকে দুনিয়ার মোহ থেকে পবিত্র বানায় নিয়েছি। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রাতের পর রাত আমি আল্লাহর জন্য তাহাজ্জুদ নামাজ পড়েছি, দিনের পর দিন আমি আল্লাহর জন্য রোজা রেখেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন নিজেকে আল্লাহর জন্য ডেলিগেট করলাম, স্যাক্রিফাইস করলাম, নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছি, আল্লাহ আমার এমন কিছু দিয়েছেন। নবীজি বললেন আল্লাহ তোমারে কি দিয়েলো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে হারেসা ইবনে মালিক আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আগে যখন আকাশের দিকে তাকাইতাম শুধুমাত্র আকাশ দেখতে পাইতাম, ওয়া কান্নী আনজুরু ইলা আরশি রাব্বি বারিজা, নবীরে এখন যখন আকাশের দিকে তাকাই শুধুমাত্র আকাশ দেখতে পাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত দেখতে পাই। বলেন সুবহানাল্লাহ। হুজুর
আগে শুধুমাত্র আকাশের দিকে তাকাইলে আকাশের মেঘমালাগুলো দেখতে পাইতাম, আর এখন যখন আমি আকাশের দিকে তাকাই শুধু আকাশ নয়, ডাইরেক্ট আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পাই। ওয়া আন্নী আনজুরু ইলাল জান্নাতি ফিল জান্নাতি ইয়াতাযাবুনা ফিহা। হুজুর, আগে যখন আকাশের দিকে তাকাইতাম আকাশের চাঁদ সূরজ চন্দ্রগুলো দেখতে পাইতাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এখন যখন আকাশের দিকে তাকাই আকাশের চাঁদ সূরজ তারকা দেখি নয়, বরং আল্লাহর জান্নাত দেখতে পাই। শুধু আল্লাহর জান্নাত দেখি নয়, জান্নাতে একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে মোলাকাত করছে, হ্যান্ডশেক করছে, সেই দৃশ্যটা আল্লাহ আমার চোখের সামনে তুলে ধরেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসারতা ফালজাম, ওরে হারেসা, আল্লাহ তোমার চোখের পর্দা সরাইয়া দিয়েছেন। তাইলে হৃদয়ে যখন তাকওয়া রাখবেন, আল্লাহর ভয় যখন রাখবেন, আল্লাহ আপনাকে অলৌকিক স্পেশাল কিছু ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ারা, 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আমরা কি চাই এমন একটা যদি জীবন হতো, হারে যে মৃত্যুর আগে আল্লাহ আমার জান্নাতের খুশখবর দিয়ে দিয়েছেন। মৃত্যুর আগে আল্লাহ ঘোষণা দিয়েছেন, বান্দারে আমি তোর প্রতি রাজি হয়ে গেছি। মৃত্যুর আগে আল্লাহ আপনাকে জান্নাতে আপনার বাড়িটা দেখাই দিয়েছেন। তাইলে ওই মৃত্যুর চাইতে আর সুমৃত্যু দুনিয়াতে হতে পারে? কথা বলে না, সুমৃত্যু হতে পারে? একটা মুমিনের সবচেয়ে বড় ঈদের দিন হবে ওই দিনটা, যেদিন আল্লাহ বান্দাকে ঘোষণা দিয়ে বলবেন, বান্দারে আমি তোর প্রতি রাজি হয়ে গেলাম, তোর জীবনের সবগুলো গুণ আমি আল্লাহ মাফ করে দিলাম। মুমিনের জীবনে এর চাইতে বড় পাওয়া, এর চাইতে বড় তৃপ্তি আর কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মুত্তাকি বান্দাকে জান্নাতের সুসংবাদ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে সুসংবাদ, আর আখিরাতে তাদের জন্য রয়েছে সুসংবাদ। হাদিস সাক্ষী, একটি মানুষ যখন মারা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মুত্তাকি বান্দা হয় তার জন্য 4 জন রহমতের ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ বলেন। কয়জন? কয়জন? জোরে বলতে হবে, কয়জন? যদি মুত্তাকি বান্দা হন, আপনার মৃত্যুর আগে আল্লাহ 4 জন রহমতের ফেরেশতা পাঠাবেন। ওই 4 জন ফেরেশতা এসে বলবেন, আল্লাহ তাখাফু, ভয় করো না, টেনশন করো না, চিন্তা করো না, অন্ধকার কবরে একাকী থাকবা সে চিন্তা করার দরকার নাই, আর সেই ভয় করার দরকার নাই, আল্লাহ পাক তোমাকে কবর আযাব থেকে মাফ করে দিবেন। আরেকজন ফেরেশতা বলবেন, ওরে মুমিন মুত্তাকি বান্দা, সারাটা জীবন আল্লাহকে ভয় করেছো, আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে কোনোদিন ভয় করো নাই, আজকে তোমার টেনশন নাই, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, পরিবার পরিজনদের হেফাজতের দায়িত্ব আল্লাহ রব্বুল আলামিন নিজ জিম্মায় নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর তুমি তো মুমিন বান্দা, জান্নাতের সুসংবাদটা নাও। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটি মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দার জন্য আকাশের সবগুলো দরজা আল্লাহ খুলে দেন। ওই মুত্তাকি বান্দা তার কুরের ঘর থেকে সে ব্যক্তি জান্নাতে নিজের বাড়িটা, নিজের এসি রুমটা দেখে ঈমানের সাথে তৃপ্তি নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। যদি আপনি মুত্তাকি বান্দা হন, আল্লাহ আপনাকে দুনিয়াতেই জান্নাত দেখাই দিবেন, দুনিয়াতেই আল্লাহ আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন। আমার ভাইয়ারা, 6 নম্বরে হচ্ছে মুত্তাকি বান্দাকে আমার আল্লাহ 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাদাউয-যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি বান্দা তাদেরকে আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। যদি মুত্তাকি না হন, শুধুমাত্র মুমিন হন, তাইলে আপনি ঈমান ঠিক আছে, আমল খারাপ, জাহান্নামে জ্বলবেন, জাহান্নামে জ্বলার পরে আল্লাহ একদিন দয়া করে জান্নাতে দিবেন। আর যদি মুমিনের সাথে মুত্তাকি বান্দা হন, আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য আপনাকে জাহান্নামে দিবেন না। সুবহানাল্লাহ বলেন। 7 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকি বান্দাকে চিরস্থায়ী জান্নাতের গ্রিন কার্ড দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা দুনিয়াতে মুত্তাকি বান্দা হবে তাদেরকে আল্লাহ পাক বলেন ওয়াসারিউ, তোমরা দ্রুত অগ্রসর হও, দ্রুত দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমার দিকে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আর সে জান্নাতের দিকে দৌড়াও যে জান্নাতের বিশালতা এই সাত আকাশ সাত জমিনের চাইতে অনেক বড়। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বিশালতা, দুনিয়াতে যে ব্যক্তি মানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষকে 7টা কিংবা 10টা জান্নাত দিবেন, ওই জান্নাতের মধ্যে সবচাইতে একেবারে কম যেটা ছোট এবং যে জীবনের শেষ পর্যায়ে লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামের আগুন জ্বলে জান্নাতে গিয়েছেন, ওইরকম একটা দুর্বল মানুষের জন্য আল্লাহ যে জান্নাতটা দিবেন ওই জান্নাতটা হচ্ছে এই তামাম দুনিয়ার 10টা দুনিয়ার সমান হবে তার জন্য একটা জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য যদি আপনি মুত্তাকি বান্দা হন, আল্লাহ আপনাকে সারা জীবনের জন্য জান্নাতের গ্রিন কার্ড দিবে। একবার জান্নাতে ঢুকবেন তো আর কখনো বের হবেন না। 8 নাম্বার, মুত্তাকি বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় বিপদে পড়ুক না কেন আল্লাহ তার বিপদ দূর করে দেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন যা সে কখনো কল্পনা করতে পারে না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তাকে বিপদ থেকে উত্তোলন করে দেন, আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে নাযালাত হাদিহিল আয়াতু আলা আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আয়াতখানা নাযিল হয়েছেন আউফ ইবনে মালিক আল আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। ওনার ছিল 2টা সমস্যা। কয়টা সমস্যা? কথা বলেন না, কয়টা সমস্যা? 2টা। এক, ওনার ঘরে 3 দিন চুলায় কোনো আগুন জ্বলে না, খাবার নাই। 2, ওনার ছেলেকে কাফেররা নিয়ে বন্দী করে রাখছে। আচ্ছা বলেন ভাই, এই দুনিয়াতে সন্তান যত চোর ডাকাত লম্পট হোক না কেন বাবা সন্তানের জন্য কষ্ট পায়, ঠিক কিনা বলেন? সন্তান যত খারাপ হোক না কেন আপনি বাবার সামনে ওই সন্তানকে কখনো প্রহার করতে পারবেন না, মাইর দিতে পারবেন না, ঠিক কিনা বলেন? তো একে তো ওনার ঘরে 3 দিন ধরে খাবার নাই, 2 ওনার ছেলেকে কাফেররা দিয়ে আটকায় রাখছে, বন্দী করে রাখছেন। 2টো সমস্যা নিয়ে সাহাবী গেলেন রাসূলুল্লাহ দরবারে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2টো সমস্যা নিয়ে আপনার কাছে এসেছি, হুজুর সমস্যা থেকে বের হওয়ার রাস্তাটা একটু দেখায়া দেন। আল্লাহর হাবিব তাকে আমল দিলেন 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 3টা উপদেশ দিলেন। 1 নাম্বার বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? জোরে বলেন কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়াসবির, ধৈর্য ধারণ করো। 3 বললেন ওয়াকুলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আর বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। এজন্য হাদিসের ব্যাখ্যায় আসছে যে ব্যক্তি প্রতিনিয়ত বেশি বেশি করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে আল্লাহ তাআলা তাকে 70টা বিপদ থেকে দূর করবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা বিপদ? 70টা বিপদ আল্লাহ দূর করে দিবেন। এই হাদিসের ব্যাখ্যায় তাবিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে আল্লাহ 70টা বিপদের মধ্যে সবচেয়ে ছোট যেটা এই বিপদ হচ্ছে আল্লাহ তার দরিদ্রতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবী আমল শুরু করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী ছেলের হাতের বাঁধনটা পায়ের বাঁধনটাকে আল্লাহ লুজ করে দিলেন, ঢিল করে দিলেন। তিনি হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন। ওই কাফেরদের বন্দিশালা থেকে সে বের হয়ে গেলেন। আর বের হয়ে তিনি চলে আসতেছেন, আল্লাহ কাফেরদেরকে গাফেল বানায় দিলেন, অমনোযোগী অসচেতন বানায় দিলেন। তিনি যখন তার বন্দিশালা থেকে বের হলেন, হাদিস সাকি মাদিনা মুনাওয়ারার চারণভূমিতে বিচরণশীল 4000 উট ছিল। তিনি মনে মনে ভাবলেন 4000 উটের মালিক যদি আমি হইতাম। আবার মনে মনে ভাবে যে আমার ঘরে তো চুলায় আগুনই জ্বলে না, 4000 উটের মালিক, এটা তো কাকতালীয় ব্যাপার। তিনি বললেন একটু চেষ্টা করে দেখি। হাদিস সাক্ষী উনি ওনার হাত দ্বারা ইশারা করে বললেন ওরে মদিনার উট, আমার ঘরে খাবার নাই, তোরা সব আবার বাড়িতে চল। হাদিস সাক্ষী উনি ইশারা করতে দেরি 4000 উট ওরা সে ওনার বাড়িতে চলে গিয়েছেন। বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন, বিপদে পড়েছে, 3 দিন চুলায় আগুন জ্বলে না, ছেলেকে কাফেররা বন্দী করেছে। রাসূলুল্লাহ বললেন আল্লাহকে ভয় করো, ধৈর্য ধরো, আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল করো। আল্লাহ পাক তার বিপদ দূর করে দিলেন। আর এমন জায়গা থেকে আল্লাহ তাআলা তাকে রিজিক দিয়েছেন সে কল্পনাও করতে পারে নাই। এজন্য মুমিন বিপদে আপদে স্বভাবে অভাবে সব সময় একমাত্র আল্লাহকে ভয় করবে। কাকে ভয় করবে? আল্লাহকে যদি ভয় করার মতন ভয় করতে পারেন
পৃথিবীর কোনো জিনিস নিয়ে, কোনো বিষয় নিয়ে আপনার কোনোদিন টেনশন থাকতে পারে না। তো গাজী, এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা শুনলাম তাকওয়া কিংবা মুত্তাকি বান্দার ফজিলতের ব্যাপারে। আল্লাহ পাক আমাদের সকলের হৃদয়ে আল্লাহর ভয় পরিপূর্ণ রেখে আমরাও যেন মুত্তাকি বান্দা হতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দেন, বলেন আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।